নমস্কার, এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। শুভ সকাল বন্ধুরা। বঙ্গোপসাগর থেকে হু করে ঢুকছে মৌসুমী বায়ু, আর তার জেরে উড়িষ্যা ও ঝাড়গ্রামের ঠিক মাঝখানে তৈরি হচ্ছে আরও একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত। আগামী কয়েকদিন এই দুর্যোগের জেরে টানা প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে গোটা বাংলা। সঙ্গে থাকবে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া এবং ভয়ানক বজ্রপাত। পরিস্থিতি ভয়াবহ হয় উত্তরবঙ্গে আগামী 3 থেকে 4 দিনের জন্য চরম লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। পাহাড়ি রাস্তায় ধস নামার প্রবল আশঙ্কা রয়েছে। রেহাই পাচ্ছে না গাঙ্গেয় দক্ষিণবঙ্গ। প্রবল ঝড় এবং বৃষ্টির জেরে ভাসতে চলেছে এখানকার একাধিক এলাকা। অন্যদিকে টানা বৃষ্টিতে ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে বাংলাদেশের একাধিক জেলা। এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা চরম সক্রিয় থাকায় আগামী বেশ কয়েকদিন চলবে এই টানা দুর্যোগ এবং ভারী বৃষ্টিপাত। তাই আবহাওয়ার এই চরম রূপ থেকে বাঁচতে আগামী কয়েকটা দিন অবশ্যই সতর্ক থাকুন এবং চোখ রাখুন আমাদের এই লাইভ আপডেটে। এই মুহূর্তে দেখাচ্ছে আপনাদের লাইভ উপগ্রহ চিত্র। দেখতে পাচ্ছেন একটা সাইক্লোনিক ঘূর্ণি কিন্তু রয়েছে। ঝড় বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে আমাদের বাংলার একাধিক জায়গাতে। বঙ্গোপসাগর থেকে প্রবল গতিতে কিন্তু ঢুকছে জলীয় বাষ্প। এই মুহূর্তে প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কিন্তু বঙ্গোপসাগরে চরম হাওয়ার দাপট কিন্তু রয়েছে। আমরা আসুন এই মুহূর্তে দেখে নেব বৃষ্টিবজ্র মোডে এসে দেখে নেব আজটি কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হতে পারে। আমরা চলে আসবো বৃষ্টিবজ্র মোডটাতে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত সেভাবে কোথাও হচ্ছে না, আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিপাত কিন্তু শুরু হবে। এদিকে এই মুহূর্তে খুব হালকা থেকে মাঝারি শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হালকা থেকে কিন্তু মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত হচ্ছে এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। আজ ঠিক 3টে থেকে 4টের মধ্যে দেখুন কি অবস্থা। আজ কিন্তু দুপুর ঠিক 3টে থেকে 4টের মধ্যে কলকাতা, তার সঙ্গে এদিকে বাঁকুড়া, এদিকে বনগাঁ, ভাটপাড়া, হাবড়া, বর্ধমান, এদিকে চাকদাহ, তার সঙ্গে আরামবাগ, মন্টেশ্বর, ঘুষখোরা, দুর্গাপুর, এখানে সিউড়ি সহ লাভপুর, কান্দি, পলাশী, এদিকে বহরমপুর, ভগবানগোলা, দমকল, করিমপুর, সাগরদিঘি, রঘুনাথগঞ্জ, মুরারাই, ধুলিয়ান, ফারাক্কা সহ মালদা, এদিকে গজল সহ গঙ্গারামপুর, কুমারগঞ্জ, বালুরঘাট সহ রায়গঞ্জ, এখানে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে। এবং অন্যান্য জায়গায় এখনও পর্যন্ত আপনি দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর সহ শিলিগুড়ি, জলপাইগুড়িতে কিন্তু মেঘলা আকাশ থাকবে। এদিকে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির দিকে, আর এখানে আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটায় কিন্তু থাকতে পারে খুব সামান্য পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টি। বোঝা গেল। এবং আজ ঠিক দুপুর বা বিকালের পর দেখুন বাংলাদেশে দিনাজপুর, রংপুর, রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, পাবনা, ঢাকা, যশোর, সাতক্ষীরা, চাঁদপুর, কুমিল্লা, হবিগঞ্জ এবং সিলেটে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে আর সেভাবে বৃষ্টিপাত কিন্তু দেখতে পাচ্ছি না কোথাও। চট্টগ্রাম বিভাগ, এদিকে তার সঙ্গে বান্দরবন, কক্সবাজারে কিন্তু বৃষ্টিপাত হলেও খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত হতে পারে, কিন্তু বজ্রপাত পড়ার সম্ভাবনা খুব একটা কিন্তু থাকছে না। এবং এই বজ্রপাতের সঙ্গে এবার আমরা দেখে নেব ঘন্টায় কত কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকবে। দেখুন আজ কিন্তু আমাদের কোন কোন জেলাতে কত কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো থাকবে সেটা কিন্তু আপনাদেরকে জানাবো। আজ পূর্ব মেদিনীপুর, এদিকে কলকাতা, হাওড়া, এদিকে 2 চব্বিশ পরগনা, এখানে কিন্তু প্রায় ঘন্টায় কিন্তু 50 কিলোমিটারের কাছাকাছি দমকা ঝড়ো হাওয়া থাকতে পারে। এবং এদিকে দেখুন বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, চাঁদপুর, তার সঙ্গে যশোর, সাতক্ষীরা, বরগুনা, হাতিয়া, চট্টগ্রাম, এইসব জায়গাতে ঘন্টায় কিন্তু প্রায় 55 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া থাকবে। ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু সেম থাকবে। উত্তরবঙ্গে আপাতত আজ যা দেখতে পাচ্ছি ঘন্টায় কিন্তু 35 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া থাকতে পারে। বোঝা গেল। এবং আজ কিন্তু রাতের দিকে সেই মুহূর্ত কিন্তু উপকূলরেখা জেলাগুলিতে কিন্তু প্রবল ঝড় রয়েছে, বিশেষ করে সুন্দরবনের গোসাবা, কুমড়িমারি, পাখিরালয়, এদিকে ক্যানিং, হলদিয়া, সাগরদ্বীপ, কাকদ্বীপ, এখানে কিন্তু আজ রাতের দিকেও কিন্তু প্রায় 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকবে। দীঘাতেও কিন্তু সেম একই পরিস্থিতি রয়েছে। তার সঙ্গে আজ কিন্তু এদিকে চট্টগ্রাম, হাতিয়ার দিকে সেম পরিস্থিতি, ত্রিপুরাও কিন্তু সেম পরিস্থিতি থাকবে। আজ কিন্তু বজ্রপাত থাকছে, তার সঙ্গে দমকা ঝড়োয়া থাকছে। এরপর আসুন আমরা দেখে নেব আগামীকাল কিন্তু পড়ছে 18 তারিখ। এবং আজ কিন্তু দেখুন রাতের দিকেও আমাদের উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত বাড়বে। দেখুন এখানে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এখানে কিন্তু বৃষ্টিপাত বাড়ছে। এছাড়া মালদা সহ দিনাজপুরেও বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাত রয়েছে। এরপর চলে আসবে 18 তারিখ কিন্তু পড়ছে শনিবার দিন। দেখুন এখানে শিলিগুড়ির দিকে হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে সকাল থেকে, এবং সকালের দিকে আর কোথাও সেভাবে বৃষ্টিপাত নেই। সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সাইক্লোনিক ঘূর্ণিটির অবস্থান কিন্তু রয়েছে অনেকটা ঝাড়খণ্ডের দিক। বোঝা গেল। এবং এইদিকে আগামী শনিবার দিন সেম কিন্তু বৃষ্টিপাত আবারও বাড়বে। আগামী শনিবার দিন ঠিক দুপুর 3টে থেকে 4টের মধ্যে এদিকে হলদিয়া, তার সঙ্গে এদিকে খড়গপুর, বেলদা,
এদিকে চন্দ্রকোনা, কলকাতা, ক্যানিং, ভাটপাড়া, হাবড়া, বনগাঁ, বাগদা, এখানে চাকদাহ সহ শান্তিপুর, কৃষ্ণনগর, বেথরডৌড়ি, তেহট্ট, পলাশী, করিমপুর, দমকল, ভগবানগোলা, রঘুনাথগঞ্জ, ধুলিয়ান, ফারাক্কা, তার সঙ্গে মুরাডাই সহ রামপুরহাট, সিউড়ি, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, এখানে বিষ্ণুপুর, কতুলপুর, চন্দ্রকোনার একাধিক জায়গায় বৃষ্টিপাত রয়েছে। খড়গপুর, বালিয়াচক, পাঁশকুড়া, এখানে এগড়ার দিকে বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে এদিকে মালদায় বৃষ্টিপাত রয়েছে, 2 দিনাজপুরে বৃষ্টিপাত রয়েছে, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারও হালকা থেকে মাঝারি কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে এদিকে রাজশাহী, ময়মনসিংহ, বগুড়া, পাবনা, ঢাকা, যশোর, সাতক্ষীরা সহ চাঁদপুর এবং কুমিল্লার দিকেও বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে। এবং যদি আমরা সেই দিনটা দেখি কেমন পড়বে বায়ুর গতি, কেমন থাকবে বায়ুর গতি, তাহলে দেখুন এই যে আমাদের কলকাতা, তার সঙ্গে এদিকে পূর্ব মেদিনীপুর জেলা, তার সঙ্গে এদিকে 2 24 পরগনা সহ হাওড়া, এদিকে নদিয়া জেলার, এদিকে মুর্শিদাবাদ জেলার বেশ কিছু জায়গায় কিন্তু ঘন্টায় প্রায় এখনও পর্যন্ত যে আপডেট দেখতে পাচ্ছি ঘন্টায় কিন্তু প্রায় 40 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া থাকবে। এর সঙ্গে দেখুন বাংলাদেশের পাবনা, ঢাকা, যশোর, সাতক্ষীরা, চাঁদপুর, কুমিল্লা সহ চট্টগ্রাম, কক্সবাজার, ত্রিপুরা, এদিকে ময়মনসিংহ, হবিগঞ্জে কিন্তু প্রায় ঘন্টায় 50 থেকে 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া থাকবে। অর্থাৎ বোঝা গেল 18 তারিখও সেম বিকেলবেলা হলে একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত থাকবে। আমাদের পুরো বাংলা জোনের সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পেলাম। আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত রয়েছে, বাংলাদেশে বৃষ্টিপাত রয়েছে, ত্রিপুরায় বৃষ্টিপাত রয়েছে, আসামেও কিন্তু বৃষ্টিপাত থাকছে। এই 4টে যে জোন রয়েছে না, এই 4টে জোনের মানুষজনই কিন্তু আমাদের বাংলা ভাষাটা বোঝে, এর জন্য কিন্তু আমরা 4টে জোনের আপডেটটা দিয়ে থাকি। তো আসামের গুয়াহাটিতেও কিন্তু আগামী 18 তারিখ বৃষ্টিপাত রয়েছে বিকালে বা সন্ধ্যার দিকে। তার সঙ্গে বললাম প্রায় ঘন্টায় কিন্তু 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকবে। এরপর আগামী 18 তারিখ রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত যা দেখতে পাচ্ছি বাড়ছে আমাদের উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গের শিলিগুড়ি, এদিকে জলপাইগুড়ি, তার সঙ্গে এদিকে ধূপগিরি, মাদারিহাট, ওদলাবাড়ি, আলিপুরদুয়ার, কুমারগ্রাম, এটা কিন্তু পড়ছে আসামের মধ্যে, তুফানগঞ্জ, বিলাসীপাড়া, এখানে কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে বৃষ্টিপাত রয়েছে আগামী 18 তারিখ ঠিক রাতের দিকে। এদিকে মালদা সহ দিনাজপুরে বৃষ্টিপাত রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গ আবার আপাতত যা দেখতে পাচ্ছি দক্ষিণ বাংলাদেশ কিন্তু রাতের দিকে আবার একটু পরিষ্কার থাকছে, ত্রিপুরাও কিন্তু পরিষ্কার থাকছে। অর্থাৎ দেখুন এই মুহূর্তে বাংলাদেশের একাধিক এলাকা জলমগ্ন রয়েছে, এটা কিন্তু আপনাদের আগেও জানিয়েছি। আপাতত আগামী 19 তারিখ থেকে ফের কিন্তু আমাদের উত্তরবঙ্গে দুর্যোগ বার্তা শুরু করে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও কিন্তু যা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু খুব তাড়াতাড়ি একাধিক এলাকা ফের কিন্তু জলমগ্ন হতে চলেছে। আসুন আমরা দেখে নেব 19 তারিখ। 19 তারিখ কিন্তু দেখুন ঠিক ভোরবেলার দিকে আমাদের কিন্তু উত্তরবঙ্গে দেখুন কি ভয়ঙ্কর পরিস্থিতি। এদিকে সেই মুহূর্তে ভোর ঠিক 4টে থেকে 5টার মধ্যে দার্জিলিং, তার সঙ্গে কালিম্পং, ওদলাবাড়িতে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। প্রায় 60 থেকে 65 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত থাকা মানে সেটা কিন্তু একটা হিউজ পরিমাণ বৃষ্টিপাত কিন্তু থাকছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিপাতটা আরও বাড়বে। এরপর ঠিক দুপুর 1টা থেকে 2টোর মধ্যে ফেরা দেখুন আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। দীঘা, কাথি, হলদিয়া, ক্যানিং, কলকাতা, ভাটপাড়া, হাবড়া, বনগাঁ, কৃষ্ণনগর, দুর্গাপুর, বাঁকুড়া, সারেঙ্গা, চন্দ্রকোনা, খড়গপুর, পুরুলিয়া, বহরমপুর, এদিকে রায়গঞ্জ, কিষানগঞ্জ, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে এদিকে রংপুর সহ পাবনা, ঢাকা, এদিকে যশোর, সাতক্ষীরায় বৃষ্টিপাত রয়েছে, ত্রিপুরায় বৃষ্টিপাত রয়েছে, এদিকে চট্টগ্রাম, কক্সবাজারে বৃষ্টিপাত রয়েছে। সেম কিন্তু বৃষ্টিপাত আমরা সেই দিনও দেখতে পাবো এবং সেই দিনও যদি আমরা বায়ুর চাপটা দেখি আমাদের উপকূলীয় জেলাগুলোতে সব থেকে বেশি কিন্তু ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে। প্রায় 40-50 কিলোমিটার গতিবেগে কিন্তু দমকা ঝড়ও আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রত্যেকটা দিন। 19 তারিখ কিন্তু বিকেলের পর বৃষ্টিপাত আরও বাড়বে আমাদের পুরো পশ্চিমবঙ্গ জুড়ে, এদিকে বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাত রয়েছে। এরপর চলে আসবে আগামী 20 তারিখ। 20 তারিখ সকালের দিকে ফের দেখুন আমাদের শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টিপাত রয়েছে। এরপর হচ্ছে আগামী 20 তারিখ দুপুরবেলার পর ফের কিন্তু আমাদের কলকাতার উপরে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। চাকদায় বেশ ভালো বৃষ্টিপাত হবে, বাগদায় রয়েছে, হাবড়ায় রয়েছে, বসিরহাটে রয়েছে, ক্যানিং রয়েছে, বারুইপুর রয়েছে, উলুবেড়িয়া রয়েছে, ডায়মন্ড হারবার রয়েছে, এদিকে পাঁশকুড়া, বালিয়াচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, সারেঙ্গার দিকে ঝড় বৃষ্টিপাত রয়েছে, বাঁকুড়ায় রয়েছে, এদিকে পুরুলিয়া জেলায় রয়েছে, ফারাক্কায় রয়েছে, এর সঙ্গে এদিকে রাজশাহী, তার সঙ্গে ময়মনসিংহ, পাবনা, ঢাকা, চাঁদপুর, হবিগঞ্জ, কুমিল্লা, যশোর, বরগুনা সহ হাতিয়া সহ চট্টগ্রামের দিকেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু থাকছে। এরপর 20 তারিখের পর চলে আসবে 21 তারিখ। 21 তারিখও দেখুন বৃষ্টিপাত থাকছে ঠিক সন্ধ্যার বা রাতের পরে 21 তারিখ বৃষ্টিপাত থাকছে। এরপর আগামী 22 তারিখ,
23 তারিখও দেখুন বৃষ্টিপাত কিন্তু ফের আবারও বাড়া শুরু করছে। 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ কন্টিনিউ কিন্তু বৃষ্টিপাত আমাদের বঙ্গের দিকে থাকছে। এবং এর মধ্যে আর কোনো সাইক্লোনিক ঘূর্ণি কি তৈরি হতে পারে আমরা দেখে নিই। আমরা একটু বায়ুমণ্ডলে চলে আসবো, তাহলে আপনাদেরকে ভালো করে দেখাতে পারবো। এর মধ্যে 23, 24, 25, 26 না, সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হবে না, কিন্তু আমাদের বঙ্গোপসাগর থেকে কিন্তু প্রবল পরিমাণে দমকা ঝড়ো হওয়া আমাদের কিন্তু বাংলার দিকে বয়ে যাবে, যার কারণে কিন্তু দুর্যোগ ফের বাড়বে, বোঝা গেল। এবং এইদিকে তাপমাত্রা কিন্তু আর খুব একটা বাড়বে না, তাপমাত্রা কিন্তু 30-31-এর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। এদিকে দেখুন ফের ভয়ানক কিন্তু অবস্থা রয়েছে। এদিকে এই যে উত্তরবঙ্গ এবং সিকিম, হ্যাঁ উত্তরবঙ্গ কিন্তু শুরু হয় মালদা থেকে, তো উত্তরবঙ্গ এবং সিকিমের জন্য 16 তারিখ 17 তারিখ ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত রয়েছে, হলুদ সতর্কবার্তা দেওয়া রয়েছে। এদিকে 18, 19, 20 এখানে কিন্তু কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে, অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু ফের খুব বাড়বে। তার সঙ্গে এদিকে আগামী 21, 22 তারিখ অর্থাৎ কিন্তু আগামী কয়েকটা দিন টানা সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে, অবশ্যই সাবধানে যাবেন উত্তরবঙ্গে ঘুরতে গেলে। এরপর এদিকে আপাতত আগামী 16 তারিখ 17 তারিখ কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জন্য প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের জন্য দেওয়া হয়েছে হলুদ সতর্কবার্তা, বোঝা গেল। তো এই কটা দিন কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এবং এরপরে 18 তারিখ 19 তারিখ 20 তারিখ কী হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি নিশ্চিত করে বলা যাচ্ছে না, এই আবহাওয়া কিন্তু আবারও চেঞ্জ হতেই পারে। তো বুঝতেই পারলেন, আপনাদেরকে একদম টাইম টু টাইম ধরে ধরে আপনাদেরকে দেখিয়ে দিলাম ঠিক কবে কবে বৃষ্টিপাত রয়েছে, কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে এবং কত কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকবে। তো এই মুহূর্তে এই ছিল আমার আপডেট। যদি আপডেটটি আপনার কাজে লাগে তাহলে এই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট সবার প্রথম সবার আগে দেখার জন্য। ভালো থাকবেন।